হ্যাঁ, প্রায় প্রায় 1 ঘন্টা। না, পরিবারের লোক এখনও এসে পৌঁছয়নি। কিছু কোনো থানায় বোধহয় ছিল, এরকম কিছু শুনতে পাচ্ছি আমরা। এখন আমরা জানতে পারলাম যে তারা এসে পৌঁছচ্ছে, কিন্তু ভয়ঙ্কর অমানবিক। মানে এইভাবে 1 ঘন্টা ধরে মেয়েটি এখানে তার বাড়ি তালা দেওয়া, কেউ নেই। হ্যাঁ, সেখানে আমরা এতগুলো মানুষ রয়েছি, এইভাবে পড়ে রয়েছে, এটা জাস্ট ভাবা যায় না। মানে কিছুতেই সম্ভব নয়, এটা মেনে নেওয়া যায় না। একদমই একদমই। আর ডাক্তার তো সম্পদ না, আমাদের ভারতবর্ষ, আমাদের রাজ্য, আমাদের এলাকার সম্পদ। একটা ডাক্তার, একটা সম্পদ এইভাবে নষ্ট হয়ে গেল, সেটা নিয়ে কারোর কোনো মানে নেই। এইভাবে মানে মা বাবাকে ছাড়া কিভাবে সম্ভব, মানে কিভাবে চলে আসে জানি না। মানে কিছু বলার নেই, ভাষা নেই কিছু বলার আর কি। ঘন্টাখানেক হবে এখনো পর্যন্ত বাড়ির লোক আসেনি। বাড়ির লোক বলছে আটকে দিয়েছে, যখন বেরিয়েছে বাড়ির লোককে নাকি আটকে দিয়েছে থানার ওখানে, কোনো মব টপ আটকে দিয়েছে ওখানে। তা ফোন করে জানো না কোথায় আছে, জানো না। আমরা ফোন করাতে তখন জানতে পারে এখানে এসে তারপরে রওনা দিয়েছে, এখন অন দ্য ওয়ে আছে। বলতে আমাদের এই রাস্তা সব আটকানো, এখন তারা তো ঘুরে আসতে হবে, তাদের রাস্তাটা পুরো আটকানো। এই রাস্তাটা কী বল, কে দায়ী, কী করে আমরা কী করে বলবো? যারা ম্যানেজমেন্টে তারাই দায়ী। বাবা মাকে তো আগে আনা উচিত। মেয়েটা যে এসছে, মেয়েটা তো বাড়িতে এখানে কেউ ধরবে, বাবা মা ছাড়া তো কেউ নেই। বাবা মা প্লাস পরিবার লোক সবাই এখানেই আছে। কী বলবো, বলার কিছু নেই। দেখছি আমরা 1 ঘন্টাতে অমানবিক কথা, কী বলবো। রাস্তার মধ্যে পড়ে, ঘরের মেয়ে এরকম একটা অঘটন হওয়ার পর রাস্তার মধ্যে পড়ে আছে 1 ঘন্টা। হ্যাঁ, প্রতিবেশী। আমার কাকি শাশুড়িকে উনি করোনার মধ্যে এতটাই অসুস্থ হয়েছিল, মানে সামান্য একটা ওষুধ লিখে মানে উনি ওটা খেয়েই সুস্থ হয়ে গেল। মানে এতটাই উনি ভালো কেয়ার নিয়ে দেখতেন। আর এই পাশেই ওনার বসতো একটা চেম্বার। হ্যাঁ, তো সেখানে নিয়ে গিয়ে আমার নিজের ছেলেকেও একবার দেখিয়েছি, বাড়িতে গিয়েও দেখে আসতো। এই আশেপাশে সবাই আমাদের পাড়া প্রতিবেশী সবাই। আর খুব শান্ত টাইপের মানে মানুষ, একদমই অন্য টাইপের, ভীষণ মানবিকতাও খুব সুন্দর। আর কথাবার্তাও খুব কম বলতো, ভীষণই ডাক্তার হিসাবে যেরকম একটা মেন্টালিটি সেরকমই আর কি। কীভাবে দেখবো বলুন, আমাদের তো মন খারাপই, কিছু বলার মতন ভাষাই নেই আর। মানে আমরা ভাবছি একজন ডাক্তার শহরের মতন জায়গায়, এমনকি হসপিটালের মতো জায়গায় যেখানে লক্ষ লক্ষ লোক থাকে, হাজার হাজার লোক থাকে, সেইখানে এত লোকের মাঝখানে এমন একটা ঘটনা ঘটে গেছে, সেটা মানে মানা যায় না, মানা যাচ্ছে না, মানতে পারছি না আমরা। মানে যে করেছে এমন একটা ঘটনা, এমন একটা দৃষ্টান্তমূলক মানে শাস্তি চাই, শাস্তি চাই। আমার মেয়েকে আমাদের সন্দেহ ধর্ষণ করে খুন করা হয়েছে। মানে যা মানে মুখের যা ইয়ে রয়েছে সবই চাই, যা হোক ন্যায় বিচার হোক, যে কোনোভাবে ন্যায় বিচার হোক, সব রকম হোক, যাই হবে ন্যায় বিচার হোক। কি হবে কি হবে না এখন এসব তো আমরা বলতে পারছি না। মেয়েকে তো আর খুঁজে পাবে না, যাই গেছে আমাকে, আমার যা গেছে সে কেউ দেবে না। সুতরাং এই ব্যাপার নিয়ে আমি আর কোনো কথা বলবো না। সেটা তখন পুলিশ খুব বাজে ব্যবহার করেছে, আমাদের গাড়িটাকে মেরে, আবার গাড়িটা মানে ঠেলে আমাদের গাড়ি পার করছে। কেন সে পুলিশ জানে, আমি কি করে জানবো বলুন? এই ঘটনাকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, আমরা দুঃখিত। এবং আমাদের যত রকম ছাত্রদের ওখানকার স্টুডেন্টদের দাবি ছিল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসে ভিসেরা করা হয়েছে। আরজিকর পিজি হাসপাতালের ডিরেক্টর, আরজিকরের প্রিন্সিপাল এবং এনআরএস-এর প্রিন্সিপাল, একটা বড় টিম থেকে তার ভিসেরা যেমন করা হয়েছে, ইনক্লুডিং লেডি ডাক্তারস, বাবা মাকে সামনে রেখে একেবারে ক্যামেরা অন ক্যামেরা, তেমনি পোস্টমর্টমও করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখের যে একটি অল্প বয়সের মেয়ে, তার ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ তার ছিল, কিন্তু অনেকে বলছে মারা গেছে, আমি বলছি তার খুন, এবং তার জন্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমেই উপস্থিতিতেই সমস্ত কাজ কলকাতা পুলিশ কমিশনার, সিপি, হেলথ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, নিগম, আমরা সবাই থেকে, সমস্ত স্টুডেন্টরা থেকেই এর ভিসেরা হয়েছে, এর পোস্টমর্টম হয়েছে। এখন পুলিশ কথা দিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ, ডিরেক্টর, প্রিন্সিপাল, এমএসভিপিরা কথা দিয়েছে তারা তাদের সমস্ত সহযোগিতা দেবে। এবং রাত থেকে যারা ডিউটিতে ছিল, যেটা কাভার এরিয়া, সিসিটিভির কাভার এরিয়া, সেই কাভার এরিয়ার সমস্ত
রিল সরকার হাতে নিয়েছে, মানে পুলিশ তার হাতে নিয়েছে, এবং এসআইটি গঠন করার কথা সিপি নিজে বলেছে। এবং আমার দৃঢ় বিশ্বাস মেয়েটির ভবিষ্যৎ যারা নষ্ট করেছে এই অস্বাভাবিক মৃত্যু, তার আমরা সমর্থন করি না, আমরা দুঃখিত, কিন্তু এটাকে খুন বলে আমরা বলছি। দোষীদের শাস্তি করার জন্যই তো সিট গ্রহণ হচ্ছে। এবং ক্যালকাটা পুলিশে না, তারা যদি একটু সুযোগ পেয়ে যায়, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন ক্যালকাটা পুলিশকে, ক্যালকাটা পুলিশের সিপি নিজে ওখানে থেকে, জয়েন্ট সিপি ডিসি অল থেকে তারা বলছে যে যত শীঘ্র সম্ভব আমরা, শুধু ওই ঘরটাতে ছিল না, কিন্তু বাকি জায়গাতে সিসি ক্যামেরা রয়েছে এবং ডিউটিতে অনেক ডাক্তার নার্স সবাই ছিল, সবাইকে এক্সামিন করছে সিকিউরিটি করে। আমার মনে হয় এটা কিনারা হয়ে যাবে।